চলে আসলাম ইট ভাটাতে ঘোরার জন্য। আজকে আপনাদেরকে নিয়ে যাব এই ইট ভাটাতে কি পরিমাণ কষ্ট করে শ্রমিকটা সেটাই আমি শেয়ার করব। তো আমি প্রথমে ইট ভাটাটা দেখানোর চেষ্টা করছি বাহির থেকে। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব ভিতরে। তো আমি যাচ্ছি ভিতরের দিকে, যাচ্ছি দেখি ভিতরে কি পরিমাণ শ্রমিকটা কষ্ট করে। এখন আপনাদেরকে নিয়ে যাব যে ইট ভাটাতে যেখানে ইটগুলো পড়ে আপনার বড় একটা পাকা আছে, এই যে দেখতে পারতেছেন যে ইট ভাটার ইটা দেখা যাচ্ছে। দেখছেন কতটা উঁচু, এটা অনেক উঁচু দেখছেন। তো আমি নিয়ে যাব ওই যে ওই পাশে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে একটা পাকা আছে। তো আমি নিয়ে যাচ্ছি, দেখেন এই যে ফাইনালি চলে আসলাম এই পাকার বুকলো। এই যে দেখতে পারতেছেন এখানে আপনি একটা মেশিন আছে, এই মেশিন দিয়ে পাকাটা মূলত ঘোরাচ্ছে। তো এই পাকাটা যতই স্পিডে ঘুরবে আর ইটগুলো ততই পড়বে। তো আমি দেখানোর চেষ্টা করছি। তারপরে আপনাদেরকে নিয়ে যাব ওইদিকে ইট ভাটাতে কোথায় শ্রমিকটা কাজ করতেছে ওইখানে নিয়ে যাব, দেখি এদিকে কিছু আছে কি না। হ্যাঁ, নেই এখানে। তো আমি আপনাদেরকে নিয়ে যাব, এখানে একটা গলি আছে দেখেন, ওই যে ওই পাশে দেখেন এখানে ইট ছিল। তো ইটগুলাকে এই যে দেখেন শ্রমিকরা কষ্ট করতেছে, কি পরিমাণ কষ্ট করে তারা। তাদের কষ্ট দেখলে কিছুক্ষণ দাঁড়ায়া অবাক হয়ে গেছি। তারা যে কষ্ট করে দেখেন, ধুলা বালু সব কিছু তাদের নাকে মুখে যাইতেছে, তারপরে কাজ করতেছে। আমি একজন ভাইকে বলছিলাম যে আপনারা কাজ করতেছেন তো ধুলাবালুর মাঝে কাজ করতেছেন, নাকে মুখে যায় না? তো উনি বলতেছে আমাদের কাজ করে এভাবে অভ্যস্ত হয়ে গেছে। তো আমি আপনাদেরকে নিয়ে যাব ওই পাশে। এখানে মূলত ইট, এই যে দেখেন এইগুলা পুরা হয়ে গেছে গা। এইগুলা সারিবদ্ধভাবে ইটগুলা রাখা হয়েছিল, পুরা হয়ে গেছে। তো ইটের বাটায় দেখেন আস্তে আস্তে এই ইটগুলা আপনার বাহিরে নিতেছে। তো এই ইট ভাটার মধ্যে যখন ইট ভাটাটা চালু করছিল তখন আমরা গিয়ে এখানে ইটের মধ্যে আগুন দিয়েছিলাম মূলত। তো আমি বাহিরের জায়গাটা দেখানোর চেষ্টা করছি। আমি বের হয়ে যাচ্ছি, এই যে বাহিরের দিকে দেখেন, এটা মোটামুটি বাহিরের দিকেই। তো এইদিকে আমি দেখাচ্ছি, এদিকেও একটা গলি আছে দেখেন। আর এই যে সিঁড়িটা দেখতেছেন, এখান দিয়ে শ্রমিকরা ইট নিয়ে যায়। তো আমি একটু সামনে আগাই, দেখাই আপনাদেরকে বাহিরের যে দৃশ্যটা, আমি সেটাও দেখাবো আপনাদেরকে। সবাই সাথে থাকবেন। তো এইদিকে যাচ্ছি, দেখি এইদিকে কি পরিমাণ ইট পোড়া হয়েছে। তো ইটগুলা মূলত আপনি 6 থেকে 7 মাস পর্যন্ত পোড়া হয়। এই দেখেন ইটগুলা কত সুন্দর করে পোড়া হয়েছে। তো এইগুলো আস্তে আস্তে বাহিরে বের করা হবে। দেখেন আমি একটু বাহিরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, এতটা সুন্দর ইট কলার যে বাহিরের দৃশ্যটা দেখেন কতটা সুন্দর। এখানে ইট ছিল, আপনি যেহেতু এখন বর্ষার মৌসুম এই জন্য ইটগুলাকে এখন ইগনে নেওয়া হয়েছে ভিতরে। তো আমি দেখাচ্ছি যে ইন্ডিয়া থেকে কয়লা বলেন বা বিভিন্ন দেশ থেকে কয়লা নিয়ে আসে। এই কয়লা এখানে আনার পরে আপনার মেশিন দ্বারা এই কয়লাগুলোকে মিশ্রণ করা হয়, একদম ছোটো করা হয়। ওই যে দেখতে পারতেছেন শ্রমিকরা কাজ করতেছে। আমি ফাইনালি উপরে চলে আসলাম, দেখেন উপরের যে দৃশ্যটা। আর আমি আপনাদেরকে এমন একটা জায়গাতে নিয়ে যাব, এই যে আস্তে আস্তে যাচ্ছি আমি এমন একটা জায়গাতে নিয়ে যাব, নিচে একদম আগুন আর আমি উপরে দাঁড়ায় রয়েছি। আমার যে জুতা ছিল এই জুতাটা পর্যন্ত আপনার একদম দুর্বল হয়ে গেছিলো, বুঝছেন। তো এই যে দেখতেছেন ইট ভাটাতে যারা আছে এরা অনেক কষ্ট করে থাকে মূলত। আমি আস্তে আস্তে দেখেন আমি আপনাদেরকে নিয়ে যাব ওই পাশে, শ্রমিকরা যেখানে মূলত ইটগুলা পোড়া হচ্ছে, নিচে প্রচণ্ড পরিমাণের আগুন। আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, ফাইনালি আমি চলে আসলাম এখানে। এই যে দেখতেছেন কয়েকজন শ্রমিক তারা কাজ করতেছে। সবচেয়ে বেশি ইট ভাটার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করে থাকে ওনারা। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।